নখকুনি অর্থাৎ এই নখের গোড়ায় যে ব্যাকটেরিয়াল ইনফেকশনটা হয় সেটা কিন্তু অনেকগুলো কারণে হয়ে থাকে। আর জানেন তো, আমরা যে নখকুনিকে নিয়ে নিজে নিজে সার্জারি করি বাড়িতে, অর্থাৎ যে সুচ টুচ ফুটিয়ে আমাদের পাসগুলোকে বার করার চেষ্টা করি, তার ফলে কিন্তু আমাদের হাতের 12টা তো বাজবেই, অনেক সময় আঙুল কেটেও বাদ দিতে হতে পারে। তাই জেনে নিন নখকুনি কেন হয় এবং কি করা উচিত। নখকুনি হলে অবশ্যই কিন্তু আপনার যদি ফার্স্ট যে থাকে, তাহলে আপনি বাড়িতে গরম জল আঙুল ডুবিয়ে রাখা বা আপনি কিছু অ্যান্টিসেপটিক লোশন ইউজ করা, এগুলো করতেই পারেন। কিন্তু যদি সেটা গাড়িয়ে গিয়ে থাকে, অর্থাৎ আপনার যদি নখকুনিটা একটু বেড়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু কখনোই বাড়িতে সুচ টুচ ফোটাতে যাবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়। অর্থাৎ আপনার ইনফেকশনের লেভেলটা বেড়ে যেতে পারে এবং আপনার অনেক রিস্ক আসতে পারে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই হাসপাতালে যান এবং ডাক্তারি পরামর্শ নিয়ে স্টেরাইল পদ্ধতিতে আপনি ওই পুজ রক্তগুলো বের করুন। কারণ সেগুলো যদি আপনি স্টেরাইল পদ্ধতিতে বের না করেন, ব্যাকটেরিয়ার ওপর যদি আরও আনস্টেরাইল কিছু ইউজ করেন, তাহলে কিন্তু একদমই আপনার ভালো হবে না, উল্টে খারাপটাই হওয়ার চান্স থাকবে। আর একটা কথা, কেন হয়, আমরা অনেক সময় হাত দিয়ে এমন কোনো কাজ করি যেগুলো করার পর আমরা হ্যান্ড ওয়াশ করি না, আমরা দেখতেই পাই না যে কোনো ময়লা আমাদের হাতে লেগেছে। আর সেই হাতটা থেকে কিন্তু কিছু ব্যাকটেরিয়া ওই ময়লার মাধ্যমে আমাদের নখের কোনায় কোনায় থেকে যায়। স্পেশালি আমার মতো বড় নখ যদি কারো হয়ে থাকে, সেক্ষেত্রে হতে পারে। অনেক সময় মুখে আমরা হাত দিই, সেক্ষেত্রেও হাতে হয়। এছাড়া পায়ে তো আমাদের হতেই পারে, কারণ পা দিয়ে আমরা ম্যাক্সিমাম টাইমটা বিভিন্ন কাজ করে থাকি। তো সাবধান থাকুন, সতর্ক থাকুন।